Assalamu alaikum. Hello viewers, welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশন এই ড্রিলিং পর্বে এই ন্যারেশনটা চেঞ্জ করব, যেটা চিটাগাং বোর্ডে 2019 সালে এসেছিল এইচএসসি পরীক্ষাতে। আমরা এটা ড্রিলিং করব, অনুশীলন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্ট কমার ভিতরে রিপোর্টের স্পিচটা আছে হলো হুজ পিকচার ইজ ইট আই আস্ট। আমি জিজ্ঞাসা করলাম ছবিটা কার। এ লিটল গার্লস অফ কোর্স সেইড গ্র্যান্ডমাদার। আমার দাদি বললেন যে অবশ্যই এটা একটা ছোট্ট বালিকার ছবি। কান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো না? এটা দাদি আমাকে জিজ্ঞেস করলেন। ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল। হ্যাঁ বলতে পারি, কিন্তু আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, এটা আমি প্রশ্ন করলাম দাদিকে। ইয়েস আই নো হার। হ্যাঁ আমি তাকে চিনি। সেড গ্র্যানি, গ্র্যানি হচ্ছে দাদি, গ্র্যান্ড মাদার আর কি। বাট শি ওয়াজ এ ভেরি উইকেড গার্ল, কিন্তু সে ছিল খুব দুষ্টু বালিকা। অ্যান্ড আই শুড নট টেল ইউ অ্যাবাউট হার, এবং আমি তোমাকে তার সম্পর্কে বলবো না, বলতে চাই না। এটা ডিরেক্টে আছে, আমরা ইনডিরেক্ট করবো। হুজ পিকচার ইজ ইট আই আস্ট। কথোপকথন হচ্ছে আমার মাঝে আর হচ্ছে গ্র্যান্ড মাদারের মাঝে, দাদির মাঝে, দুইজনের মধ্যে কথোপকথন। তাহলে আই আস্ট, আমি জিজ্ঞাসা করলাম হুজ পিকচার ইজ ইট, ছবিটা কার। কাকে জিজ্ঞেস করলাম? দাদিকে। তাহলে যেহেতু এটা ইন্টারেটিভ সেন্টেন্স, হুজ পিকচার ইজ ইট, তাহলে আমরা লিখবো আই আস্ট। কাকে জিজ্ঞেস করলাম? গ্র্যান্ড মাদার। তাহলে মাই গ্র্যান্ড মাদার। কে জিজ্ঞেস করলাম? হুজ পিকচার ইজ ইট, ছবিটা কার। এখানে প্রশ্ন উত্তর ইজবা নদিয়া দেওয়া যায় না, আর এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে হুজ। তাহলে আমরা এখানে হুজই লিখব। হুজ পিকচার পিকচার, হুজ পিকচার। এখন এটা সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তার জন্য ইজটা আগে আসছে সাবজেক্টের। তাহলে আমরা এটাকে অ্যাসার্টিভ করবো। তাহলে ইট, এটা হচ্ছে থার্ড পারসন, ইট ঠিক থাকবে। আর এখানে ইট ইজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং ভার্ব আস্ট হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা লিখব হুজ পিকচার ইট ওয়াজ। তাহলে এটা কাজ হয়ে যাবে। এ লিটল গার্লস অফ কোর্স, হ্যাঁ, সেইড গ্র্যান্ডমাদার। দাদি বললেন যে অবশ্যই একটা ছোট্ট বালিকার ছবি। হ্যাঁ, তাহলে এ লিটল গার্ল অফ কোর্স এখানে সংক্ষেপে আসে, তার মানে এটা হলো দি পিকচার ইজ অফ এ লিটল গার্ল, এরকম একটা বালিকার ছবি। তাহলে আমরা এটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে গ্র্যান্ড মাদার লিখবো। হ্যাঁ, মাই গ্র্যান্ড মাদার যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা সেইডই লিখতে পারবো। সেইড, তারপরে অ্যাসার্টিভ ইনভার্ট কমা তুলে দ্যাট লিখতে হয়, দ্যাট লিখলাম। দ্যাট এ লিটল গার্লস অফ কোর্স, মানে ইট ইজ এ লিটল গার্লস পিকচার, ইট ইজ এ লিটল গার্লস পিকচার। তাহলে আমরা এখানে পুরো কথাটা লিখবো। দ্যাট ইট ওয়াজ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ইট ইজ আছে, সংক্ষেপে আছে, সালিম আছে। তাহলে ইট ওয়াজ, পাস্ট টেন্স করবো, ইট ওয়াজ এ লিটল গার্ল। ইট ওয়াজ, অফ কোর্সটা আগে লিখে নিই আমরা এখানে। ইট ওয়াজ অফ কোর্স a little girl's pictures. Little
girl's picture. It was of course little girl's picture. আচ্ছা, তাহলে দাদির প্রশ্নের উত্তর শেষ। কারণ কান্ট ইউ টেল এই কথাটা দাদি আমাকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে সেড দ্যাট ইট ওয়াজ এ লিটল গার্লস পিকচার। আচ্ছা, তারপরে এখন যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এখানে একসঙ্গে লিখতে পারি এখানে না দিয়ে অ্যান্ড, হ্যাঁ, দাদি বললেন অ্যান্ড আস্ট, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ট মি, হ্যাঁ, আমাকে বললেন কি জিজ্ঞেস করলেন কান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো না? তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়, তাহলে আমরা ইফ লিখবো, ইফ বা ওয়েদার লিখবো। ইফ ইউ সেকেন্ড পার্সন, অবজেক্ট হলো মি, তাহলে ইফ আই, হ্যাঁ, এখানে ক্যানট, যেহেতু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আস্ট, তাই আমরা এখানে লিখবো ইফ আই কুড নট, if I could not তারপর টেল, if I could not tell, হ্যাঁ, if I could not tell, আমি কি বলতে পারি না দ্যাট, দ্যাট লিখতে পারি আমরা, বা ইটের পরিবর্তে দ্যাট লিখতে পারি। কান্ট ইউ টেল ইট বা ইট লিখতে পারো, যেহেতু বালিকা, ছোটো বালিকার ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, ইতর প্রাণী এবং ছোটো বালক বালিকা এক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, তাহলে আমরা এখানে ইটের পরিবর্তে দ্যাট লিখতে পারি। আই কুড নট টেল দ্যাট, আমি কি এটা বলতে পারি না, অথবা ইট লিখলেও হবে। আচ্ছা, ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল, এই কথাটা আমার, হ্যাঁ, হ্যাঁ, আমি তখন বললাম যে আই, তখন আই, হ্যাঁ, রিপ্লাইড লিখবো, যেহেতু পাস্ট টেন্স। ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, বা নো থাকলে নেগেটিভ লিখতে হয়। ইফ আই, আচ্ছা, আই রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, আমি আমাদের উত্তর দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কি বললাম, ডিড ইউ নো দ্য গার্ল, এটুকু কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি দাদিকে প্রশ্ন করলাম যে আপনি কি বালিকাটা কি চিনেন, হ্যাঁ, আপনি কি চিনতেন, হ্যাঁ, পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অ্যাফার্মেটিভ অ্যান্ড, হ্যাঁ, তাহলে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আস্ট, হ্যাঁ, আস্ট, যেহেতু এখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়, তাহলে আমরা এখানে ইফ বা হয়ে লিখবো। ইফ ইউ সেকেন্ড পার্সন, অবজেক্ট হলো এখানে দাদি, বা এখানে নাই, সেটা হলো থার্ড পার্সন, তাহলে আমরা সি লিখবো। ইফ সি ডিড নো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, থাকলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে এটা হয় হলো পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে ইফ সি হ্যাড নোন, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য দেবেন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস প্রিন্সিপাল পাস্ট পার্টিসিপল ফর্ম। ইফ সি হ্যাড নোন, কি অবজেক্ট হলো দি গার্ল, ইফ সি হ্যাড নোন দ্য গার্ল, তিনি কি বালিকাটিকে চিনতেন, গার্ল। আচ্ছা, ইফ সি হ্যাড নোন দ্য গার্ল, হ্যাঁ, ইয়েস আই নো হার, সেড গ্র্যানি, হচ্ছে গ্র্যান্ড মাদার, আমরা গ্র্যানিও লিখতে পারি অথবা গ্র্যান্ড মাদারও লিখতে পারবো। আচ্ছা, তাহলে দি গ্র্যান্ড মাদার বা গ্র্যানি, হ্যাঁ, গ্র্যান্ড কি বললেন, ইয়েস, তাহলে আমরা এটা লিখবো হলো রিপ্লাই ইন দি অ্যাফার্মেটিভ, তাহলে আমরা এখানে পাস্ট টেন্স যেহেতু লিখবো রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। আর কি বললেন তিনি উত্তর, ইয়েস আই নো হার, সেড গ্র্যানি, বাট শি ওয়াজ এ ভেরি উইকেড গার্ল, হ্যাঁ, কিন্তু সে ছিল একটা দুষ্ট বালিকা, এটাও গ্র্যানির কথা, হ্যাঁ, অ্যাফার্মেটিভ অ্যান্ড
উত্তরগুলো অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড। এটা কিন্তু শি ওয়াজ এ ভেরি উইকেট গার্ল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা সেটার পরে এখানে দ্যাট লিখবো, ইনভার্ট কমা দিয়ে দ্যাট। হ্যাঁ, শি ওয়াজ এ ভেরি গার্ল, শি তাহলে সেই বালিকাটি হচ্ছে থার্ড পার্সন, এটা নিয়ে একটু পরিবর্তন হবে না। শি ওয়াজ এ ভেরি উইকেট গার্ল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স। শি ওয়াজ, তাহলে আমরা হ্যাড বিন লিখবো, হ্যাড বিন, শি হ্যাড বিন এ ভেরি উইকেট গার্ল, এ ভেরি উইকেট গার্ল, শি হ্যাড বিন এ ভেরি উইকেট গার্ল। আরও বললো অ্যান্ড যোগ করি, অ্যান্ড আই শুড নট, আইটা ফার্স্ট সাবজেক্টিভ পার্সন, সাবজেক্ট হলো এখানে গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড, অ্যান্ড শি শুড নট যেহেতু আছে বলতে পারছেন, আমি শুডের জায়গায় শুডই থাকবে, শুড নট, শি শুড নট টেল, টেল আমরা এটা হলো মডেল ভার্ব, তারপরে আমরা টেলের প্রেজেন্ট ভার্বই লিখবো, টেল, শুড নট টেল ইউ, ইউটা সেম পার্সন, সেম পার্সন হলো অবজেক্টের পার্সন। হ্যাঁ, অবজেক্ট হলো আমি, রিপ্লাইড ইন দ্য ফরম্যাটে সেড, হ্যাঁ, অ্যান্ড সেড এখানে আমি যেহেতু টেল মি, হ্যাঁ, তাহলে টেল মি অ্যাবাউট হার, অ্যাবাউট হার। হ্যাঁ, এখানে আরেকটু ক্লিয়ার করা যায়, দি গ্র্যানি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড মি লেখা যায় এখানে, এখানে মি লিখছি আমরা, এখানে সেইটা লিখে অবজেক্ট ধরো, তখন সেই টু মি লিখলে হবে, সেই টু মি এটাও লিখলে হবে, অথবা এখানে টোল্ড মি লেখা যায়, টোল্ড মি লিখলে আরও ভালো হবে, আমাকে বলবেন, told me that she had been a very wicked girl and she should not tell me, you আছে, you same person, objective person, and objective মধ্যে নিলাম me about her, হারটাই থার্ড পার্সন, তো চেঞ্জ হবে না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।